এখন আমরা চলে আসলাম মান নির্ণয়ের টাইপ নাম্বার 3 তে। তো এইখানে আমি একটা প্রবলেম লিখছি sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 প্লাস sin স্কয়ার 8 পাই বাই 7 প্লাস sin স্কয়ার 9 পাই বাই 14। তো দেখো আগেরটা আমরা দেখছিলাম সেখানে আমাদের ত্রিকোণমিতিক রেশিওর উপরে কোনো পাওয়ার বা ঘাত ছিল না, কিন্তু এখানে স্কয়ার আছে, তার মানে পাওয়ার আছে। তো দেখো যদি এমন স্কয়ার বা ঘাত বা পাওয়ার থাকে সেক্ষেত্রে হয় আমরা এই যে কোণগুলো জানি, এই কোণগুলোকে আমাদের জানা ওই পাঁচটি কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি এইগুলোতে কনভার্ট করব, অথবা আমরা মডিফাই করে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা যে ফর্মুলাগুলো জানি ইকুয়ালস টু 1, এই ফর্মুলাগুলোর মধ্যে যে কোনো একটাই ফেলার চেষ্টা করব। তো দেখো এখানে আমার যে প্রবলেম রয়েছে সেটা সাইন রিলেটেড রয়েছে, তাহলে সাইন রিলেটেড যেহেতু রয়েছে তাহলে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যে ফর্মুলাটা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটাই ফেলতে পারি। তাহলে আমরা প্রথমে একটু ফর্মুলা ফেলার চেষ্টা করি, কারণ কোণ নিয়ে ভাঙা আমরা আগেই দেখলাম। দেখো এই কোণটা ভাঙাও যায় না, কারণ পাই বাই 7, এখন যতই ভাঙো নিচে তো 7 থেকে যায়, 7 এ তো তুমি কোনো সূত্র জানো না ভাইয়া, বা কোনো কোণের মান তো তুমি জানো না, তার মানে আমাদেরকে এই কোন ফরম্যাটে আনা যাবে না, আমাদেরকে আনতে হবে এই ফরম্যাটে, এই ফর্মুলার ফরম্যাটে আনতে হবে, তাই না? তাহলে আমরা ফর্মুলার ফরম্যাটে একটু আনার চেষ্টা করি। দেখো আমরা প্রথমে এই দুটো রেখে দিই, আমরা জাস্ট এই বড় দুটো ভাঙবো। sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 প্লাস sin স্কয়ার। দেখো আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হলো যদি এমন থাকে sin স্কয়ার থিটা, তাহলে এইটা মানে এই পুরোটার উপরে ত্রিকোণমিতিক রেশিও কোণসহ এর উপরে কিন্তু স্কয়ার, ওকে। আর যদি শুধু এমন থাকে sin থিটা স্কয়ার, তার মানে শুধুমাত্র কোণটার উপর স্কয়ার। এই দুইটা বিষয় একটু ক্লিয়ার রেখো, কারণ অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা এটা গুলিয়ে ফেলে। তার মানে এইটা আমি এখন দেখো আমি এটা এইভাবে না লিখে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, তারপরে আমি সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিলাম, এখানে স্কয়ার দিয়ে দিলাম, একই বিষয়, ওকে। তাহলে এখন দেখো আমরা এটা কিভাবে ভাঙতে পারি। আমরা প্রথমে একটা ফরম্যাট লিখি পাই মাইনাস পাই বাই 7। তাহলে দেখো এটা যদি আমরা লসাগু করি তাহলে কত চলে আসে, লসাগুতে আসে 7। তাহলে 7 পাই মাইনাস পাই, আমি যদি এখানে এটা প্লাস দিয়ে দিই 7 পাই প্লাস পাই, তার মানে 8 পাই বাই 7। দেখো আমরা এটা পেয়ে যাচ্ছি। এখন আমরা নিচেরটায় আসি, সাইন এইটা যদি আমরা এমন ভাঙি পাই প্লাস পাই বাই 14, পাই মাইনাস পাই বাই 14, তাহলে কত হয় দেখো তো ভাইয়া, তাহলে 14 পাই, 14 পাই থেকে আমরা কত পাই বিয়োগ করলে 9 পাই পাবো। 14 পাই থেকে যদি আমরা 5 পাই বিয়োগ করি তাহলে আমরা কি 9 পাই পাই? হ্যাঁ, আমরা 9 পাই পাই। তাহলে এখন আমি একটু সিম্পলিফাই করে জাস্ট লিখে দিই sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 প্লাস, দেখো আমাদের এখন কি দেখতে হবে যে কোন চতুর্ভাগে আছে, কোন চিহ্ন ধারণ করতেছে, তাই না? আচ্ছা আমরা একটু হালকা করে দেখি বিষয়টা কেমন। এইটা আমাদের কোয়াড্রেন্ট, তাই তো? তাহলে দেখো প্রথমে রয়েছে পাই প্লাস পাই বাই 7, পাই প্লাস পাই বাই 7, তার মানে থার্ড কোয়াড্রেন্টে সাইন কোন মান ধারণ করে, নেগেটিভ মান ধারণ করে। এখন নেগেটিভ মানের জন্য দেখো এখানে আমার স্কয়ার আছে, তার মানে পুরোটা আমার পজিটিভ হয়ে যাচ্ছে। আবার দেখো এখন পাই এর সাথে আমরা জানি পাই বাই 2 এর সাথে যদি জোড় সহগ থাকে তার মানে ত্রিকোণমিতিক রেশিও পরিবর্তন হবে না, তাহলে এখানে 2 আছে, তাহলে কত আসে পাই। দেখো তার মানে পাই বাই, যদি শুধু পাই দেওয়া থাকে তার মানে পাই বাই 2 এর সাথে জোড় সহগ আছে, বা যে কোনো পাই দেওয়া থাকে, যদি 3 পাইও দেওয়া থাকে তার মানেও দেখো পাই এর সাথে জোড় সহগ আছে, ওকে। তাহলে পাই বাই 2 এর সাথে জোড় সহগ আছে, তার মানে ত্রিকোণমিতিক রেশিও পরিবর্তন হবে না, তার মানে সাইনটা সাইন থেকে যাবে এবং স্কয়ারের জন্য এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে কত আসে sin স্কয়ার পাই বাই 7 প্লাস, এইটার ক্ষেত্রে দেখো সেম, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন তো পজিটিভ, তার মানে চিহ্নে যাই হোক পজিটিভ হচ্ছে, এবং শুধুমাত্র পাই রয়েছে, তার মানে ত্রিকোণমিতিক রেশিও পরিবর্তন হবে না, তার মানে কত আসবে
সাইন স্কোয়ার 5π/14। এখন আমার কি করা যায় দেখো, একটা এসছে সাইন স্কোয়ার π/7, আরেকটা এসছে সাইন স্কোয়ার π/7, আরেকটা এসছে সাইন স্কোয়ার π/14, 5π/14, আরেকটা এসছে সাইন স্কোয়ার 5π/14। তো দেখো আমরা এই দুইটা একটু যোগ করে দিই। দেখো এখানে দুইটা আছে না, আমি তাহলে একটা কাজ করি, প্রথমেই একটু 2 কমন নিয়ে নিই। তাহলে একটা সাইন স্কোয়ার π/7 থাকে, আরেকটা সাইন স্কোয়ার 5π/14 থাকে। এখন এইটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। দেখো আমরা সাইন স্কোয়ার π/7 যদি রেখে দিই, এইটাকে যদি cos বানাই, তাহলে দেখো আমাদের 1 চলে আসে ফর্মুলা, তাই না? আমরা ঠিক সেই কাজটাই করব। আমরা 2 লিখলাম, সাইন স্কোয়ার π/7 টা আমরা রেখে দিলাম। এখন আমরা এইটা ভাঙবো, সাইন স্কোয়ার। এখন দেখো তো ভাইয়া আমার লসাগু কত দরকার? 7 দরকার না? তাহলে আমি এখন আমার কোণটাকে ঠিক সেইভাবে ভাঙবো, π/2 মাইনাস π/7। এখন দেখো তাহলে এটা লসাগু করলে আমরা কি 14 পাই, 14 পাই। 7 আর 2 লসাগু করলে কিন্তু আমরা 14 পাই। তাহলে দেখো, এখন দেখো আমরা একটু উপরে করি, 14 উপরে কত আসে? 7, 7 বিয়োগ 2, তাহলে কত আসে? 5। দেখো 7 পাই মাইনাস 2 পাই, তাহলে কত আসে? 5 পাই বা 5 পাই। তাহলে কত আসে? 2 ইনটু সাইন স্কোয়ার π/7 প্লাস, এটা তো প্লাস হয়ে যাবে অবশ্যই কারণ স্কয়ার রয়েছে। এখন দেখো π/2 এর সাথে 1 রয়েছে, 1 ইনটু π/2, তার মানে এটা বিজোড় সহগ, তার মানে ত্রিকোণমিতিক রেশিও পরিবর্তন হবে। সাইন পরিবর্তন হয়ে কোন ত্রিকোণমিতিক রেশিও হবে? সাইন পরিবর্তন হয়ে cos হয়, তার মানে cos স্কয়ার π/7। তাহলে দেখো 2 ইনটু, এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই থিটার মান দেখো π/7 দুটোর ক্ষেত্রেই সমান। তাহলে 2 ইনটু আমরা এটা লিখতে পারি, এটা ইকুয়ালস টু 1। তাহলে অ্যানসার আসে